আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকে খুব অল্প সময়ে আলুর পাঁপড় বানিয়ে আমি দেখাবো। কোনো রকম সিদ্ধ ছাড়াই এবং রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই পাঁপড়টি আপনি বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু অসাধারণ হয় এবং দুর্দান্ত স্বাদের হয়। একই সাইজের আমি 2টা আলু নিয়েছি, তারপর সুন্দর করে ছিলে নিয়েছি। তারপর একটা ছুরির সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে আপনি কেটে নিতে পারেন। একেবারে পাতলা করে কেটে নিতে হবে এবং গোল গোল করে কেটে নেবেন। আলুর সাইজটা কিন্তু একই রকম হতে হবে, তাহলে পাঁপড়টি খেতে অসাধারণ হবে এবং ভাজতেও কোনো সমস্যা হবে না। আলু 2টা আমি সুন্দর করে স্লাইস করে নিয়েছি। কেটে রাখা আলুগুলোকে আমি সুন্দর করে ধুয়ে নেব, পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এরপর একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে সামান্য লবণ মিশিয়ে তারপর আধা ঘন্টার মতো আলুগুলোকে ভিজিয়ে রাখবো। লবণ আর পানিটা সুন্দর করে মিক্স করে নিতে হবে। তারপর ভিজিয়ে রেখে আমি ঢাকনা দিয়ে সাইডে রেখে দেব। প্রায় আধা ঘন্টা পর আলুটাকে একটা সুন্দর পাঁপড়ের সাইজ দেওয়ার জন্য আমি কাঠি দিয়ে সুন্দর করে মুড়িয়ে নিয়েছি। আলুর স্লাইসগুলোকে জাস্ট 2 পাশ থেকে চেপে ধরে একটা কাঠি এভাবে ঢুকিয়ে দিতে হবে, তাইলেই হয়ে যাবে সুন্দর একটা পাঁপড়ের সাইজ। প্রথমে তেলটাকে হাই হিটে গরম করে নিব। এরপর আলুর স্লাইসগুলোকে একটা একটা করে দিয়ে সুন্দর করে ফ্রাই করে নেব। একবারে ব্রাউন কালার না আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। এই সময় অবশ্যই চুলার পাওয়ার একটু কমিয়ে রাখবেন। এই আলুর পাঁপড়টি কিন্তু আপনি যখন খুশি তখন বানিয়ে খেতে পারেন। ছোট বড় সবাই অনেক পছন্দ করবে, খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হয়। পাঁপড়গুলো যখন ব্রাউন কালার আসা শুরু করবে তখনই তুলে ফেলতে হবে। তারপর গরম গরম টমেটো সসের সাথে পরিবেশন করবে। খেয়ে সেই শান্তি লাগে, অসাধারণ লাগে। বাসায় একবার হলেও ট্রাই করবেন, খেতে কিন্তু অসাধারণ হয় এবং বাচ্চারা তো এটা অনেক পছন্দ করবে ইনশাআল্লাহ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।